হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের কোলাবরেশন হতে যাচ্ছে। এমডি ইকবাল এমডি ইকবাল আসলে কিল হিম টু বানাতে যাচ্ছে চলন্ত জলিলকে নিয়ে এমডি ইকবালের কিল হিম টু আসছে। সেই কিল হিম টু তে এমডি ইকবালের পক্ষ থেকে আনঅফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট আসছে, যেটা ইতিমধ্যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে একদম হই 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 ব্যাপার ফেলে দিয়েছে। সেটা হচ্ছে কিল হিম টু তে সরাসরি বলিউড থেকে ভিলেন নেওয়া হচ্ছে, এবং সেটা আর কেউ না, আপনার আমার সবার খুব পরিচিত নাম সুনীল শেঠি। সুনীল শেঠিকে কিল হিম টু তে অনন্ত জলিলের বিপরীতে ভিলেন হিসেবে কাস্ট করা হচ্ছে, এবং সেইখানে আইটেম নাম্বার হিসেবে অর্থাৎ অনন্ত জলিলের সাথে কোমর দোলাতে আসছে আর কেউ না, সানি লিওনি। ইয়েস, সানি লিওনির সাথে অনন্ত জলিলের একটা কেমু থাকছে, একটা আইটেম রং থাকছে কিল হিম টু তে, এবং সেখানে বলিউড থেকে বিলেন, অর্থাৎ সেই ছবিতে বলিউড থেকে সুনীল শেঠিকে কাস্ট করা হয়েছে। কিল হিম টু, চলন্ত জলিল এবং এমডি ইকবাল, তাদের যে কিল হিমের যে সেকেন্ড সিকুয়েল কিল হিম টু সেটা আসতে যাচ্ছে। সেইখানে যেটা এই মুহূর্তে যেই গুঞ্জন বা যেই ব্যাপারটা, যে হাইপটা ইতিমধ্যে ওরা ক্রিয়েট করেছে, সত্যি যদি সেটা হয়ে উঠে, তাহলে কিন্তু সত্যি এবার এমডি ইকবাল দেখিয়ে দিবে যে চলন্ত জলিল একজন নায়ক। শুধু চলন্ত জলিল তার গার্মেন্টস ওয়ার্কারকে দিয়ে তার সিনেমার দর্শকরা সত্যি তার সাধারণ দর্শক এবার সিনেমা দেখতে যাবে। কিল হিম টু আসছে, এবং কিল হিম টু তে এই হাইপটা যদি কিল হিম টু সত্যি এই যে বাসটা এখন আছে, এই বাসটা রাখতে পারে, তাহলে কিল হিম টু ঢাকার পোলাক সত্যি ভালো কিছু করবে।